আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহু। আজকে শিল্পী এবং শিল্প এমন একটা জিনিস যে শিল্পকে যে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দেয়, শিল্পকে যে মানুষের তুলে এনে মানুষের কাছে পৌঁছে দেয় এবং মানুষকে শিল্পের করার চেষ্টা করে, শিল্পের প্রতি একটা অনুপ্রেরণা জাগানোর সৃষ্টি করে। আমি মনে করি তাদেরকে শিল্পী বলে। একজন শিল্পী হইতে গেলে অনেক গুণাবলীর দরকার আছে, অনেক ত্যাগ, অনেক মহৎ হইতে হয় এবং অনেক উদার মন মানসিকতার অধিকারী হইতে হয়। তো আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেমনই একজন গুণী শিল্পী, আমাদের গর্ব, আমাদের অহংকার, হাটাজারি থানাধীন নন্দীরহাটের সত্য সাহা, নন্দীরহাটের পশ্চিমে সত্য সাহা বাড়ির আঙিনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখের কোনো এক বিকেলে। এবং আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যম দিয়ে তুলে ধরবো সত্য সাহার জীবনী, সংক্ষিপ্ত বায়োডাটা, সংক্ষিপ্ত আলোচনা। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তো এখন আমার কাছে যতটুকু তথ্য আছে আমি সংগ্রহ করতে পারছি, সত্য সাহার জন্ম হয় 25শে ডিসেম্বরে 1934 সালে, মৃত্যু হয়েছে 27শে জানুয়ারি 1999 সালে। তাহার পিতার নাম ছিল বিনয় কুমার, পিতার নাম ছিল প্রসন্ন কুমার সাহা। তাহার পিতা, ওনার স্ত্রীর নাম ছিল রমলা সাহা। তো ওনার মৃত্যুটা হয়েছে, মানে উনি পরলোক গমন করেন আর কি 27শে জানুয়ারি 1999 সালে। তো এখন আমার পিছনের যে প্রধান ফটকটি দেখতে পাচ্ছেন, যে বাড়িটার ভিউ দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে আসলে সত্য সাহার জন্ম হয়েছিল। তো উনি লেখাপড়া করছেন নারায়ণগঞ্জে রামকৃষ্ণ স্কুলে। তৎকালীন তো আসলে এসএসসি মেট্রিক এগুলো ছিল না, তো উনি এন্ট্রান্স পাস করেছেন 1946 সাল থেকে 1948 সালে। পরবর্তীতে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ হইতে উনি বি পাস করেন 1951 থেকে 52 সালের মধ্যে। তো আজকে আমরা তেমনই একজন গুণী মানুষের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি। এটা আমার জন্য অত্র এলাকার জন্য অনেক একটা গর্বের বিষয়। আসলে আমরা আসলে জ্ঞানী মানুষের মূল্যায়ন দিতে জানি না, বা আমরা জ্ঞানের মূল্যায়ন করতে পারি না দেখেই আসলে আমাদের মাঝে এগুলো ভাইরাল হয় না। তো আমি চেষ্টা করতেছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যম দিয়ে, কতটুকু পারবো আমি জানি না, আমি চেষ্টা করতেছি এই সত্য সাহার জীবনী সম্বন্ধে, ওনার এই বাড়িটা সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য। 1964 সালে তৎকালীন চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের হাত ধরে উনি চলচ্চিত্র আঙ্গনে গীতিকার, সুরকার এবং প্রযোজনা, সুতরাং ছবির মাধ্যম দিয়ে ওনার চলচ্চিত্র আঙ্গনে পদার্পণ শুরু হয়। তো সেখান থেকে 1975 সালে এই বাড়িটাকে ঘিরে আমাদের দাদা সত্য সাহা অশিক্ষিত নামের একটা সিনেমা তৈরি করেছিলেন। তো আমরা এখন এই বাড়িতে ঢুকার চেষ্টা করতেছি আস্তে আস্তে ফটক দিয়ে। এই বাড়িটাতে ওনার শৈশব, কৈশোর, ওনার জীবনের সবকিছুই উনি কাটাইছেন, একটু একটা কাটাইছেন। তো 1975 সালে এই ছবিটি নির্মাণ করতে গিয়ে এই বাড়িটা থেকে ঘিরে এবং আশপাশে যে সুন্দর এলাকাগুলো আছে, এই সুন্দর এলাকাগুলোকে ঘিরে উনি মাত্র 18 দিনে এই অশিক্ষিত সিনেমার শুটিংটা শেষ করেছেন এই বাড়িটাতে উনি এটা শেষ করেছেন। তো উনি আসলে এমনই এক গুণী শিল্পী ছিলেন, কি বলবো, উনি ওনার মাতৃভূমিটাকে প্রায়োরিটি দিয়েছেন।
উনি নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার পর ওনার মাতৃভূমিকে উনি ভুলে যান না, যার দরুন উনি এখানে ওনার চলচ্চিত্রের আঙ্গনে প্রবেশের একটা স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে উনি অশিক্ষিত নামে এই ছবিটা করেছিলেন, আশেপাশে এলাকার কিছু ভালো সিনেমেটিক ভিউ নিয়ে। তো ওনার চলচ্চিত্রাঙ্গন প্রবেশ করার পর থেকে 1994 সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে আগুনের পরশমণি নামক একটা ছবিতে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1996 সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে অজান্ত নামক একটা ছবিতে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন। এছাড়াও তিনি চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য 2013 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। আমার এই 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 বাড়িটা সম্বন্ধে বা সত্য সাহা সম্বন্ধে আমি যতটুকু পারছি তথ্য কালেকশন করছি, সামান্য তথ্যগুলো। তো চলুন আজকে আমরা একটু বাড়িটাকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে যে বাড়িটা কোন পজিশনে আছে বা বাড়িটার কি অবস্থা। এক সময় এখানে ওনার পিতা ছিলেন, উল্লেখ্য আমি আসলে একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওনার পিতা ছিলেন এই অত্র এলাকার জমিদার। তো জমিদারি প্রথাতে জমিদারি পরিবারে জন্মগ্রহণ করেও জমিদারের ছেলে জমিদার না হয়ে আলাদাভাবে নিজেকে অন্য একটা জগতে নিজের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা এগুলোর মাধ্যম দিয়ে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করেছেন আমাদের এই সত্য সাহা দাদা। তো এই আসলে একটা মানুষ কতটা কতটা যে আন্তরিক হইলে, কতটা উদার মন মানসিকতার হইলে এই ধরনের চাকচিক্য, এই ধরনের জমিদারি ভোগ বিলাস ছেড়ে মানুষ অন্য জগতে প্রবেশ করে মানুষের জন্য কাজ করতে পারে, এটা আর বলার অপেক্ষা রইল না। তো চলুন আমরা একটু দেখি ওনার বাড়ির, ওনার স্মৃতি বিজড়িত বাড়ির কি অবস্থা। তো আমি এখন যেদিকটা একটু যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো অন্ধকার হয়ে গেছে, তারপর আমি যাচ্ছি। এই 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 স্থানটা হচ্ছে যে ওনাদের বাড়ির দুর্গাপূজার মন্দির আর কি। এখানে প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে দুর্গাপূজা হয়, অনেক মানুষকে খাওয়ানো হয়, বিশাল উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে এই পূজাগুলো হয়। আসলে দেখেই বোঝা যায় যে কি ছিল এক সময়টা। তারপর আমরা একটু সামনের দিকে যাইতে পারি। সামনের দিকে গেলে হয়তো বা আপনাদের কিছু আমি দেখাইতে পারবো। এই বাড়িটা আসলে ওনাদের আগে অনেক পরবর্তী জেনারেশনরা ছিল, কিন্তু এখন ওনারা নেই, ওনারা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু এই বাড়িটার দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছে। তো আমার উত্তর পাশে একটা ফ্যামিলি আছে, ওনারা ওনাদের রিলেটিভ, কিন্তু আসলে উনি খুবই বার্ধক্য জড়িত অবস্থা আছে, বয়স হয়েছে, উনি কথা বলতে চাচ্ছেন না আমাদের সাথে। এটা একটা মন্দির আমি দেখতে পাচ্ছি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই মন্দিরটাতে অনেক সময় অনেক কিছু হইতো, বা পূজা অর্চনা হইতো, আরাধনা হইতো। তো চলুন আমরা একটু আমাদের প্রিয় দাদা, আমাদের এলাকার অহংকার সত্য সাহার বাড়ির বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই সেই জমিদারদের পুকুর, শান বাঁধানো ঘাট। এখানে জমিদার বাড়ির লোকেরা কোনো এক সময় গোসল করত বা ওনাদের প্রয়োজনীয় কাজগুলো করত। এই পুকুর আসলে আগে অনেক বড় ছিল, কিন্তু এখন অনেকটা ছোট হয়ে আসছে। আগের সেই ইয়েগুলো নাই, স্মৃতি যতটুকু আছে ততটুকু আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি। তো এখন আমরা চলে যাব এই যে সত্য সাহা দাদার বাড়ি। ওনার বাবা যে ছিলেন প্রসন্ন কুমার সাহা, এই এলাকার অত্র এলাকার আপনার জমিদার ছিলেন। এই যে এই ঘরটা দেখেন, এই চিলেকোঠাটা, এটা ওনাদের অভ্যর্থনা কক্ষ ছিল। অভ্যর্থনা কক্ষ বলতে এই যে
জমিদারের কাছে যখন এলাকার বিচার সালিশ, এলাকার অভাব অভিযোগ নিয়ে মানুষ আসতো, তখন এখানখায় মানুষকে বসানো হইতো, একের পর এক ভিতরে যাইতো ন্যায্য বিচার নিয়ে বা ওনাদের এগুলো নিয়ে এখান থেকে আবার ফিরে যেত। চলুন আমরা এখন একটু আমাদের প্রিয় চলচ্চিত্র পরিচালক কিংবদন্তি সত্য সাহা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের কতটুকু করতে পারবো আমি জানি না। ওনার বাড়ির পাশে এই মন্দিরটা, এটা হচ্ছে যে ওনাদের পারিবারিক সমাধিস্থল। এখানে ওনাদের পরিবারের সব সদস্যরা শুয়ে আছেন। তো আমাদের সত্য সাহা দাদা, স্বর্গীয় সত্য সাহা দাদা, এই স্থানটাতে ওনাকে সমাহিত করা হয়। এখানে সবকিছুই লেখা আছে। এটা একটা পবিত্র হিন্দু ধর্মের একটা শ্মশান। তো আমি সেখানে জুতো নিয়ে প্রবেশ করতে পারবো না বিদায় আমি প্রবেশ করি নাই। এখানে ওনাদের সব জেনারেশনরা আছেন। তো এই হচ্ছে যে এই মানে যতটুকু পারছি আর কি আপনাদের সত্য সাহার জীবন সম্বন্ধে আমি উপস্থাপন করার চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এখন শিল্প এমন একটা জিনিস, শিল্পী এমন একটা জিনিস, আসলে এটা অন্যরকম মানুষ হইতে হয়। তো আমাদের সত্য সাহা দাদা তেমনই একজন গুণী মানুষ ছিলেন। উনি আমাদের এই এলাকার একজন গর্ব, আমাদের জন্য একজন অহংকার। হ্যাঁ, আমাদের অহংকার, আমাদের জন্য উনি অনেক কিছু করে গিয়েছেন ওনার চলচ্চিত্র আঙ্গনে। তো আমি এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবেন সবাই সামনে ভালো কিছু নিয়ে, যাতে আপনাদের সামনে আসতে পারি।